কোন সাকসেসফুল কোন কাজ যখন আমরা করি, তো তখন সর্বপ্রথম রবের শুকর আমার দিমাগের মধ্যে আসে না। সর্বপ্রথম আমার ডেডিকেশন, আমার উপস্থাপন, আমার চেষ্টা পরিশ্রম, এটাই আমাদের দিমাগে আগে আসে, ঠিক কিনা? এটা বনী ইসরাইলের একটা বদ অভ্যাস ছিল। আমি আল্লাহ যখন তাদের উপর কোন অনুগ্রহ করতাম, আমি আল্লাহ যখন তাদেরকে কল্যাণের কোন দিশা দেখাইতাম, আমি আল্লাহ তাআলা যখন কোন রহমত তাদের উপর বর্ষণ করতাম, ক্বালু লানা হাদি, ওই জাতি আমার শুকর আদায় করতো না। আমি আল্লাহ তাদেরকে দান করেছি এই কথা তারা স্বীকার করতো না। তারা বলতো ক্বালু লানা হাদি, এগুলো আমাদের যোগ্যতায় হয়েছে। অন্যদিকে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তুসিবহুম সাইয়্যাতুন ইয়াতায়্যারু বিমূসা ওয়া মান মা'আ, যখন আল্লাহ তাআলা তাদের নাশুকরির কারণে, তাদের অবাধ্যতার কারণে আল্লাহ তাআলা যখন সাইয়্যাত তাদের নিকট পাঠিয়ে দিতেন, নানান রকম বিপর্যয় পাঠিয়ে দিতেন, নানান রকম বিপদ আপদে যখন তারা পতিত হতো, তারা বলতো ইয়াতায়্যারু বিমূসা ওয়া মান মা'আ, এই মূসা এবং তার যত অনুসারী রয়েছে এদের কারণেই আমরা এই বিপর্যয়ের মধ্যে পতিত হয়েছি। নাউজুবিল্লাহ। কল্যাণ হলে নিজেদের গর্ব, যে আমাদের যোগ্যতার বলে, অকল্যাণ হলে বলতো যে এই এরা হলো অলক্ষণে, মূসা এবং তার অনুসারীরা এরা হলো অলক্ষণে, এদের কারণেই আমাদের অকল্যাণ হচ্ছে। এটা ছিল বনী ইসরাইলদের খারাপ একটা স্বভাব, আর এই স্বভাবটাই আমাদের মধ্যে ব্যাপক আকারে এখন রয়েছে। কোন অকল্যাণ হলে আমরা রব্বুল আলামিনের শুকর করতে ভুলে যাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ পাকের হুকুম আদায়ের জন্য নির্বাচিত করেছেন, তৌফিক দিয়েছেন। আল্লাহ পাকের অসংখ্য অগণিত বান্দাদের মধ্যে থেকে আমাদের কয়েকজনকে আল্লাহ তাআলা এই ইবাদতের জন্য মনোনীত করেছেন। আল্লাহর ঘরে আসার, বসার, কোরআন হাদিসের কিছু আলোচনা করার, শোনার তৌফিক দিয়েছেন। আমরা কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, মুহররম মাস চলছে। মুহররম মাসের আজকে 17 তারিখ, মুহররম মাসের তৃতীয় জুমা। আমরা কুরবানির ঈদের আগে একটা বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেটি হলো এমন কিছু হারাম সম্পর্কে, যে সমস্ত হারামকে আমরা অনেকে তুচ্ছ মনে করি, অনেকে জেনে অনেকে না জেনে। ওই বিষয়ের উপর কয়েকটা অধ্যায় আমরা আলোচনা করেছি, কয়েক জুমা। আজকের জুমা থেকে ইনশাল্লাহ আমরা ওই বিষয়ের উপর ধারাবাহিক আলোচনা শুরু করব। এমন কিছু হারাম গুনাহের কাজ সম্পর্কে আমরা আলোচনা করব, যেগুলোকে অনেকেই আমরা হারাম মনে করি না। হারাম মনে না করার পেছনে দুইটা বিষয় কাজ করে। এক নম্বরে আমরা অনেকে বুঝি না বা জানি না যে বিষয়টা হারাম, বা অনেকে জানি কিন্তু ওইভাবে গুরুত্ব সহকারে নেই না। আজকে আমরা সর্বপ্রথম যে বিষয়টা আলোচনা করব সেটা হলো, আরবিতে বলা হয় আত-তাশাউল,
শব্দের অর্থ হলো কুলক্ষণ গ্রহণ করা। কোনো ব্যক্তি, কোনো বস্তু, ব্যবসা, সময়, বার, মাস, বিভিন্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন মাখলুকের সাথে বিভিন্ন কুলক্ষণ আমরা সম্পর্কিত করি। কেউ কোনো বারে কোনো সময় কাজ করাকে অমঙ্গল মনে করে, কেউ কোনো মাসে, বারে, দিনে বিবাহ ইত্যাদি বিভিন্ন কাজ করাকে অমঙ্গল মনে করে। এই জাতীয় প্রথা আমাদের সমাজে আছে না? আছে, মানে ভয়ানক আকারে আছে। অথচ কোরআন ও হাদিসে যদি আমরা তথ্য তালাশ করি, ঘাটাঘাটি করি, এগুলোর কোনো অস্তিত্ব নেই, বরং এটা ভয়াবহ একটি গুনাহের কাজ। কোন সময়, কোন বস্তু, কোন মাস, কোন দিন, কোন তারিখ আল্লাহ তাআলা কোন মাখলুকের কোনো কিছু করার ক্ষমতা আছে? সবকিছু কার হাতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। এই বিশ্বাস সমস্ত মুমিনের থাকতে হবে। এই বিশ্বাসের বাইরে গিয়ে যদি আমি মনে করি আমি সকালে এই কাজটা করলে অমঙ্গল হবে, বিকালে করলে অমঙ্গল হবে, অমুক বারে করলে অমঙ্গল হবে, অমুক দিনে, অমুক মাসে, অমুকের সাথে সম্পর্ক রাখলে অমুক হবে, এই বিভিন্ন বিশ্বাস যেগুলো আমরা করি, এগুলো আসলে কোরআন হাদিসে কোনো ভিত্তি তো নাই, বরং এগুলো অনেক বড় মারাত্মক গুনাহের কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার, অর্থাৎ বনী ইসরাইল সম্প্রদায়ের একটা গুনাহের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে আলোচনা করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। فإذا جاءتهم الحسنة قالوا لنا هذه وإن تصبهم سيئة يطيروا بموسى ومن معه। আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেন, বনী ইসরাইলদের অনেক খারাপ স্বভাব ছিল, অনেক তাদের মন্দ অভ্যাস ছিল, বদ চরিত্র ছিল। ওই চরিত্রগুলোর মধ্যে একটা ছিল فإذا جاءتهم الحسنة قالوا لنا هذه। আমি আল্লাহ তাআলার সিদ্ধান্ত মোতাবেক তাদের কাছে কোনো কল্যাণ যখন উপস্থিত হতো, আমি আল্লাহ তাআলা যখন তাদেরকে ব্যবসায় বরকত দিতাম, বাণিজ্যে বরকত দিতাম, সম্পদে বরকত দিতাম, নানান লাইনে, দুনিয়াবি লাইনে যখন আমি আল্লাহ তাআলা তাদেরকে নানান রকম কল্যাণ দান করতাম, বনে ইসরায়েলের ওই লোকগুলো বলতো ক্বালু লানা হাযিহি, আমার ব্যবসার উন্নতি, আমার চাকরিতে পদোন্নতি, আমার নানান যেই অর্জনগুলো রয়েছে, ওই মানুষগুলো বলতো ক্বালু লানা হাযিহি, এই অর্জন আমি আমার নিজ যোগ্যতায় অর্জন করেছি। নাউজুবিল্লাহ। বল, আল্লাহ বলেন এটা বনী ইসরাইলের যত খারাপ স্বভাব রয়েছে, বদ খাসলত রয়েছে, এর মধ্যে অন্যতম একটা চাকরিতে সফলতা অর্জন, ব্যবসায় সফলতা অর্জন। তো তারা মনে করতো যে ক্বালু লানা হাযিহি, মনে করতো এবং তারা বলতো যে লানা হাযিহি, এটা আমার যোগ্যতা হয়েছে। এই জাতীয় স্বভাব আমাদের মধ্যেও আছে, আছে কিনা? আছে। আমরাও ব্যবসায় যদি আল্লাহ তাআলা বরকত দেয়, মনে করি আমার ব্যবসায়িক কৌশলটা ভালো ছিল, নাউজুবিল্লাহ। চাকরিতে আমার পদোন্নতি হলে আমি মনে করি যে আমি এর যোগ্য ছিলাম, আমার পরিশ্রমী এটা অর্জন হয়েছে, নাউজুবিল্লাহ। দুনিয়ার লাইনে, চাষাবাদের লাইনে যারা কৃষক আছেন তারা মনে করেন এবারের জমি ভালো ছিল, সেচ ভালো হয়েছে, আমার যত্নাদি ভালো হয়েছে, ইত্যাদি কারণে আল্লাহ তাআলা এবার ভালো ফসল দিয়েছেন। আসলে এমন না, বরং সবকিছুর ফয়সালা কার হাতে ছিল? আল্লাহ তাআলার হাতে। আল্লাহ বলেন এটা বনী ইসরাইলের একটা বদ অভ্যাস ছিল।
فإذا جاءتهم الحسنة قالوا لنا هذه। আমি আল্লাহ যখন তাদের উপর কোন অনুগ্রহ করতাম, আমি আল্লাহ যখন তাদেরকে কল্যাণের কোন দিশা দেখাইতাম, আমি আল্লাহ তাআলা যখন কোন রহমত তাদের উপর বর্ষণ করতাম, ক্বালু লানা হাদি, ওই জাতি আমার শুকর আদায় করত না, আমি আল্লাহ তাদেরকে দান করেছি এই কথা তারা স্বীকার করত না। তারা বলতো ক্বালু লানা হাদি, এগুলো আমাদের যোগ্যতায় হয়েছে। অন্যদিকে আল্লাহ তাআলা বলেন ওয়া ইন তুসিবহুম সাইয়্যাতুন ইয়াতায়্যারু বিমূসা ওয়া মান মা'আহ, যখন আল্লাহ তাআলা তাদের নাশকরির কারণে, তাদের অবাধ্যতার কারণে আল্লাহ তাআলা যখন সাইয়্যাত তাদের নিকট পাঠিয়ে দিতেন, নানান রকম বিপর্যয় পাঠিয়ে দিতেন, নানান রকম বিপদ আপদে যখন তারা পতিত হতো, তারা বলতো ইয়াতায়্যারু বিমূসা ওয়া মান মা'আহ, এই মূসা এবং তার যত অনুসারী রয়েছে এদের কারণেই আমরা এই বিপর্যয়ের মধ্যে পতিত হয়েছি। নাউজুবিল্লাহ। কল্যাণ হলে নিজেদের গর্ব, যে আমাদের যোগ্যতার বলে, অকল্যাণ হলে বলতো যে এই এরা হলো অলক্ষণে, মূসা এবং তার অনুসারীরা এরা হলো অলক্ষণে, এদের কারণেই আমাদের অকল্যাণ হচ্ছে। এটা ছিল বনী ইসরাঈলদের খারাপ একটা স্বভাব, আর এই স্বভাবটাই আমাদের মধ্যে ব্যাপক আকারে এখন রয়েছে। কোন কল্যাণ হলে আমরা রব্বুল আলামিনের শুকর করতে ভুলে যাই। কোন সাকসেসফুল কোন কাজ যখন আমরা করি, তো তখন সর্বপ্রথম রবের শুকর আমার দিমাগের মধ্যে আসে না। সর্বপ্রথম আমার ডেডিকেশন, আমার উপস্থাপন, আমার চেষ্টা পরিশ্রম, এটাই আমাদের দিমাগে আগে আসে, ঠিক কিনা? আমরা মনে করি আমার পরিশ্রম ছিল, বন্ধ হলো। আমরা মনে করি আমার পরিশ্রম, আমার শ্রম, আমার মেধা, এই জন্য আমার এই অর্জন। আল্লাহ তাআলা বনী ইসরাঈলের এই স্বভাবের কথা স্মরণ করায় দিচ্ছেন এবং আমাদেরকে এই মেসেজ দিচ্ছেন যে না, তোমাদের মধ্যে এই স্বভাব থাকা যাবে না। যদি তোমাদের মধ্যে এই স্বভাব থাকে, আমি আল্লাহ তাদের উপরে নাখুশ ছিলাম, তাদের উপর আমি নানান বিপর্যয় দিয়েছি, তোমাদের যদি এই স্বভাব থাকে, তা আমি আল্লাহ এখনো রয়েছি, কিয়ামত পর্যন্ত থাকবো, সব সময় আমি আল্লাহ রয়েছি। যে আল্লাহ আমি তাদেরকে বিপর্যয় দিয়েছি, তোমাদের এই বদখাসলতের কারণে তোমাদের উপরেও বিপর্যয় চলে আসতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে সাবধান করেছে। এজন্য এই জাতীয় কুলক্ষণ গ্রহণ করা থেকে বাঁচতে হবে। সর্বাবস্থায় ভালো খারাপ, আমার সফলতা, আমার ব্যর্থতা, আমার বিপর্যয়, সব কিছু কার হাতে? আল্লাহ তাআলার হাতে। এটা মুমিন বিশ্বাস করতে হবে। তাকদীর অবশ্যই মুমিন বিশ্বাস করতে হবে। মুমিন ততক্ষণ মুমিন থাকবে যতক্ষণ এই সব কিছুর হাল, এই সব কিছু আল্লাহ করেন, এই বিশ্বাস যতক্ষণ মুমিনের থাকবে ততক্ষণই সে মুমিন। অন্যথায় তাকে মুমিন বলার কি নাই? সুযোগ নেই। আল্লাহ রাসূলের সাহাবী হযরত মুআবিয়া ইবনে, আল্লাহ রাসূলের এক সাহাবী রাসূলুল্লাহকে প্রশ্ন করেন। তিনি বলেন, মুআবিয়া ইবনে আল-হাকাম আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা হাদিসে বাকে ইরশাদ হয় যে তিনি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, তিনি হাদিস বর্ণনা করেন, বলেন যে আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, মিন্না উনাসুন, আমাদের মধ্যে এমন অসংখ্য মানুষ রয়েছে, ইয়াতাতায়্যারুনা, তারা কুলক্ষণে বিশ্বাস করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআবিয়া ইবনে আল-হাকাম আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন যে আসলে দেখো, এই যে কুলক্ষণে বিশ্বাস করা, অমুকের কারণে এটা হয়েছে, অমুক কাজের কারণে এটা হয়েছে, অমুক দিনের কারণে হয়েছে, অমুকের কারণে এটা হওয়া, এই যে মানুষের একটা বিশ্বাস বা মানুষের একটা ধারণা বা মানুষ বলে, রাসূলুল্লাহ বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকা শাইউন ইয়াজিদু আহাদুকুম, আল্লাহ রাসূল বলে এটা এমন একটা জিনিস, এমন একটা আখলাক, এমন একটা বৈশিষ্ট্য, এমন একটা কাজ, যে কাজটার মধ্যে অনেকেই লিপ্ত হয়ে যায়, অনেকেই এটা থেকে বেরিয়ে আসতে পারে না, অনেকের ক্ষেত্রেই এটা হওয়াটা স্বাভাবিক। মানুষ হিসাবে রাসূলুল্লাহ বলেন এই জাতীয় ধারণা আসা কি স্বাভাবিক, তবে কাজ কি? রাসূলুল্লাহ বলেন,
ফালা ইয়াসুদ্দান্নাহু, তবে সাবধান, ওই কাজের পেছনে পড়া যাবে না, ওই ধারণার পেছনে পড়া যাবে না। ওই যে মনের মধ্যে একটা ধারণা তৈরি হইল যে মনে হয় এটা কারণ এটা হয়েছে, এটা ধারণা পর্যন্তই সীমাবদ্ধ থাকবে, এর উপর ভিত্তি করে সামনে আগানো যাবে না, এটাকে বিশ্বাসে রূপান্তর করা যাবে না, এটার উপর বিশ্বাস করে সামনে অগ্রসর হওয়া যাবে না। যদি এটাকে বিশ্বাস করে নেই তবেই ক্ষতি। রাসূলুল্লাহ সাহাবীকে বলেন যে এই জাতীয় ধারণা আসে স্বাভাবিক, মানুষ হিসাবে শয়তানের ধোঁকায় এই জাতীয় ধারণা আসবে, তবে সাবধানতা হলো এটা, ফালা ইয়াসুদ্দান্নাহু, ওই ধারণা যেন তোমাদেরকে গ্রাস না করে, ওই ধারণা যেন তোমাদেরকে ধ্বংস না করে, ওই ধারণার উপর ভিত্তি করে তোমরা যেন সামনে অগ্রসর না হও। এটা হবে সচেতন মুমিনের কাজ। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি এই ধারণার উপরই থাকে যে আমার ভালো পরিচর্যার কারণে জমিতে ফসল ভালো হয়েছে, এবং ফসল নষ্ট হওয়ার কারণেও তার এটা ধারণা যে আমার পরিচর্যা পর্যাপ্ত হয় নাই, এই জন্যই ফসল নষ্ট হয়েছে, এটা যদি তার বিশ্বাসে রূপান্তর হয়, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে তার জন্য খারাপ সংবাদ দিচ্ছেন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তিয়ারাতু শিরকুন, রাসূলুল্লাহ হাদিসের মধ্যে জানায় দেন, আমার কোন উম্মত যখন তার এই ধারণাকে সে বিশ্বাসে রূপান্তর করবে যে সকালবেলা আমি দোকান খুললাম, দোকান খোলার পরে যদি সর্বপ্রথমে আমি বাকিতে বিক্রয় করি, আমার সারাদিনের ব্যবসা ভালো যাবে না, এই জাতীয় বিশ্বাস অনেক দোকানদাররাই করে। আল্লাহ রাসূল বলেন, এটা শুধু ধারণা পর্যন্ত সীমাবদ্ধ থাকুক, কেউ যদি এই কথা বিশ্বাস করে সর্বপ্রথম আমি বাকিতে বিক্রি করতে পারবো না, আমার জমিতে ভালো পরিচর্যার কারণে, ভালো পরিচর্যার অভাবে আমার ফসল পর্যাপ্ত আসে নাই, এটা তার ধারণা ছিল, যদি এটাকে বিশ্বাসে রূপান্তর করে, রাসূলুল্লাহ জানায় দেয় এই জাতীয় কুলক্ষণ গ্রহণ করার কারণে এটা ছোটখাটো সাধারণ কোনো গুনাহ নয়, অক্তিয়ারত শিরকুন, এটা হলো শিরকের মতো মারাত্মক গুনাহ। নাউজুবিল্লাহ। কারণ শিরক কেন? কারণ আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ সকল বিপর্যয় দেই, আমি আল্লাহ সকল কল্যাণ দান করি, এবং এটাই মুমিনকে বিশ্বাস করতে হবে। কিন্তু ওই বিপর্যয়ের ক্ষমতা তো একমাত্র আমি আল্লাহ, আর আমার বান্দা যদি বিশ্বাস করে এই বিপর্যয় ওই জমির কারণে হয়েছে, দোকানে ব্যবসা খারাপ ওই বাকির কারণে হয়েছে, আমি আল্লাহর ক্ষমতার মধ্যে সে একজন শরীক ঢুকায় দিল, আমি আল্লাহ বিপর্যয় দেই, কিন্তু বান্দা বলে না, আল্লাহর সাথে ব্যবসায়ও দেয়, নাউজুবিল্লাহ, আল্লাহর সাথে আমার জমিও বিপর্যয় দেয়, এই জাতীয় বিশ্বাসের কারণে রাসূল জানায় দেয় আত-তিয়ারাতু শিরকুন, এই জাতীয় কুলক্ষণ যারা গ্রহণ করবে তারা যেন শিরকের মতো মারাত্মক গুনাহে লিপ্ত হয়ে গেল। নাউজুবিল্লাহ। তাহলে ছোট মোটো কোনো গুনাহ না, ছোটখাটো সাধারণ কোনো গুনাহ না, শিরকের মতো মারাত্মক গুনাহ। অথচ এটাকে আমরা কি গুনাহ মনে করি না। এজন্যই আমাদের শিরোনাম ছিল যে এমন হারাম যেটাকে আমরা হারাম মনে করি না, এমন শিরিক যেটাকে আমরা শিরিক মনে করি না। অনেকে এটাকে শিরিক মনে করে না, অনেকে এটাকে হারাম মনে করে না, কবিরা গুনাহ মনে করে না, অথচ এই বিশ্বাস তার ইয়াকিনে চলে আসার কারণে, ধারণাটা বিশ্বাসে কনভার্ট হওয়ার কারণে, পরিবর্তন হওয়ার কারণে ওই মুমিন সে ঈমান হারা হয়ে যায়। নাউজুবিল্লাহ। কত মারাত্মক বিষয়। অথচ এগুলো আমরা হরহামেশা করি, হরহামেশা আমাদের ঈমান হারা হচ্ছে, অথচ আমাদের বিন্দু মাত্র ধারণা নাই। এই জন্য এই বিষয়ে সিরিয়াস হতে হবে। অন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ জানায় দেন, قال رسول الله صلى الله عليه وسلم ليس منا من تطير ولا تطير له, আল্লাহ রাসূল ঘোষণা দিয়া জানায় দেন, লাইসা মিন্না, আমার ওই উম্মতটা যতই সে আমার উম্মত দাবি করুক, যতই পোশাক আশাকে আমলে বিভিন্ন ভাবে এই পরিচয়ের চেষ্টা করুক যে আমি নবী মুহাম্মদের অনুসারী, আল্লাহ রাসূল বলেন লাইসা মিন্না, কখনো নয়, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত হবে না, আমি রাসূল তাকে উম্মত হিসেবে স্বীকৃতি দিলাম না। কোন সেই উম্মত? রাসূলুল্লাহ বলেন মান তাতায়্যারা, যে ব্যক্তি এই কথা জানার পরেও যে আমার আল্লাহ
ভালো করতে পারেন, আমার আল্লাহ খারাপ করতে পারেন, আমার আল্লাহ জীবন দান মৃত্যু দেন, আমার আল্লাহ সুস্থতা অসুস্থতা সব কিছু দান করেন, ব্যবসায় লাভ লোকসান তাও আমার আল্লাহ দেয়। কোন দিনের মধ্যে, কোন কালের মধ্যে, কোন মাখলুকের মধ্যে এগুলো করার ক্ষমতা নাই। আমার বান্দা এই কথা বিশ্বাস করে ইমানদার হওয়ার পরেও আমার যে উম্মত আবার কুলক্ষণে বিশ্বাস করলো, ওই ক্ষমতার মধ্যে কোন মাখলুককে ঢুকায়া দিল, আল্লাহর ওই ক্ষমতার মধ্যে কোন মাখলুককে প্রবেশ করায় দিল। রাসূলুল্লাহ বলেন আমার ওই উম্মতকে আমি উম্মত হিসাবে পরিচয় দিব না। নাউজুবিল্লাহ বলেন, লাইসা মিন্না, সে আমার দলের অন্তর্ভুক্ত না, আমার মধ্যে না, আমার কাতারে থাকবে না। শুধু তাই নয়, সমাজে এমন কিছু মানুষ আছেন যারা নিজেরাও এই গুনাহের মধ্যে লিপ্ত থাকেন, অন্যদিকে তার কর্মকাণ্ডের কারণে, তার কথাবার্তা চালচলনের কারণে, মানুষকে তার বুঝানোর কারণে, তার পদক্ষেপের কারণে নিজেও তো এই গুনাহ করে, আবার সে ওই গুনাহের মাধ্যম হিসাবে মানুষের সামনে উপস্থিত হয়। সে মানুষকে বলে যে আসলে এই কারণে এটা হয়, এই কারণে এটা হয়, এটা আসলে এই কারণে হয়েছে, ব্যবসায় খারাপ যাচ্ছে এই কারণে হচ্ছে, ফসলে অনুন্নতি এই কারণে হচ্ছে, চাকরিতে পদোন্নতি হচ্ছে না এই কারণে হচ্ছে। নানান লাইনে সে মানুষকে এইভাবে বয়ান পেশ করে, মানুষকে বোঝায়, অথবা তার কর্মকাণ্ডে তাকে মানুষ ফলো করে, তাকে মানুষ অনুসরণীয় মনে করে। এমন মানুষ তো তার কর্মকাণ্ডে, কাজে কর্মে, কথাবার্তায় এটা প্রকাশ পায় যে কুলক্ষণ রয়েছে, মাখলুকেরও কিছু করার ক্ষমতা রয়েছে, এই কথা সে মানুষের সামনে প্রকাশ করতে চায়। আল্লাহ রাসূল বলেন এই দুই শ্রেণীর মানুষ, যে সরাসরি কুলক্ষণ গ্রহণ করে, আবার যার কারণে কুলক্ষণের প্রচার প্রসার হয়, যাকে কেন্দ্র করে কুলক্ষণ হয়, রাসূলুল্লাহ বলেন আমি রাসূল ঘোষণা দিয়ে দিলাম, লাইসা মিন্না, আমার এই দুই শ্রেণীর উম্মত, সে যতই নিজেকে বড় উম্মতে মুহাম্মাদি দাবি করুক, এই বৈশিষ্ট্য থেকে, এই বড় অভ্যাস থেকে যতদিন পর্যন্ত ফিরতে পারবে না, আমি রাসূল তাকে আমার উম্মতের স্বীকৃতি দিব না। নাউজুবিল্লাহ। হাদিসের শেষের দিকে রাসূলুল্লাহ বলেন ওয়ালা তাকাহানা ওয়ালা তুকুফিনা লাহু, অন্যদিকে এটা আমরা বিগত জুমাগুলোতে আলোচনা করেছি, গণনা করে, ভাগ্য গণনা করে, রাশিফল গণনা করে, এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। এই জাতীয় যারা রয়েছে, যে গণনা করে, রাশিফলে বিশ্বাস করে, আবার যার মাধ্যমে করায়, এই দুই শ্রেণীর উম্মতের জন্য রাসূলুল্লাহ বলেন এরাও আমার উম্মত না। নাউজুবিল্লাহ। এই পরিচয় নিয়ে যদি আমাদের কারোর মৃত্যু হয়ে যায়, জাহান্নাম ছাড়া বিকল্প কোনো পথ আছে? নাই। রাসূলুল্লাহর উম্মত ছাড়া কেউ যদি মৃত্যুবরণ করে, তো সেটা জান্নাতে যেতে যাওয়া অসম্ভব। রাসূলুল্লাহ স্বীকৃতি ছাড়া, উম্মতে মুহাম্মদের সেই সার্টিফিকেট ছাড়া জান্নাতে যাওয়া অসম্ভব, কখনই জান্নাতের চিন্তাও করা যায় না। এই জন্য এই জাতীয় স্বভাব, বিশেষ করে কোন বস্তুকে কুলক্ষণের মাধ্যম বানানো, এই জাতীয় বনী ইসরাঈলদের যে স্বভাব, এই স্বভাব থেকে আমাদের অবশ্যই বেরিয়ে আসতে হবে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শয়তানের ধোঁকায়, অথবা না জানার কারণে, অথবা যে কোনো কারণে, যে কোনো সিচুয়েশনে কেউ যদি এই গুনাহ করে ফেলে, এমন বিশ্বাস যদি তার তৈরি হয়ে যায়, তো রাসূলুল্লাহ হাদিসের মধ্যে সমাধান দেয়। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে জানায় দেন, আমার কোন উম্মত যখন যে কোনো কারণে, যে কোনো পরিবেশের কারণে, যে কোনো পরিস্থিতিতে পড়ে কেউ যদি এই গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়, তাইলে সর্বপ্রথম তার কাজ যেটি করতে হবে, আল্লাহুম্মা লা খায়রা ইল্লা খায়রুকা ওয়ালা তায়রা ইল্লা তায়রুকা ওয়ালা ইলাহা গায়রুক, এই দোয়াটা বেশি বেশি পড়তে হবে, এবং সাথে সাথে আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। সাথে সাথে কি করতে হবে? তওবা করতে হবে। সাথে সাথে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে, মাফ চাইতে হবে, এবং ভবিষ্যতে এই গুনাহ করব না, এই মর্মে আল্লাহ তাআলার সাথে অঙ্গীকারবদ্ধ হতে হবে। অঙ্গীকারবদ্ধ হওয়ার পরে একটা দোয়া বেশি বেশি পড়তে হবে যে আল্লাহুম্মা লা খায়রা ইল্লা খায়রুকা, আল্লাহ, হে আল্লাহ, কোনো কল্যাণ নাই তোমার কল্যাণ ছাড়া,
তুমি কল্যাণ দাও। ওয়ালা তায়রা ইল্লা তায়রুকা, কোন কুলক্ষণ বলতে কিছু নেই, যদি তুমি দাও। তুমি যদি কারোর খারাপের সিদ্ধান্ত নাও তো অবশ্যই তার ব্যাপারে খারাপ কিছুই ঘটবে, এই বিশ্বাস আমি করি। ওয়ালা ইলাহা গায়রুকা, তুমি ছাড়া আমি আর কোন ইলাহ মানি না, তুমি ছাড়া কোনো ক্ষমতাবানকে আমি মানি না, তুমি ছাড়া কোনো দেনেওয়ালা, কোনো রাজ্জাক, কোনো আমি কাউকে রিজিক দাতা হিসেবে মানি না, তুমি ছাড়া কেউ জীবন দেয়, কেউ মৃত্যু দেয়, এই কথা আমি মানি না। এই কথা যখন আমরা ইস্তিগফারের পরে আল্লাহ তাআলার কাছে তওবা করার পরে এই দোয়া যখন করব, তা আল্লাহ তাআলা গুনাহগুলো মাফ করবেন এবং ভবিষ্যতে আমাদেরকে এই জাতীয় গুনাহ থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। এই দোয়াটা আমার সাথে একবার বলেন, আল্লাহুম্মা লা খায়রা ইল্লা খায়রুকা ওয়ালা তায়রা ইল্লা তায়রুকা ওয়ালা ইলাহা গায়রুকা। আবার করি, আল্লাহুম্মা লা খায়রা ইল্লা খায়রুকা ওয়ালা তায়রা ইল্লা তায়রুকা ওয়ালা ইলাহা গায়রুকা। এই দোয়াটা আমরা ইনশাআল্লাহ যারা মুখস্থ নাই, দোয়াটা আমরা যে কোনো ভাবে লিখে মুখস্থ করে নিব এবং এই জাতীয় বদ অভ্যাস থেকে আমাদের ফিরে আসতে হবে। বিশ্বাস সর্বক্ষেত্রে, সর্বলাইনে, সবকিছুতে বিশ্বাস কার উপর করতে হবে? আল্লাহ তাআলার উপর করতে হবে। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি হাদিসের মধ্যে ইরশাদ করেন, ওমা মিন্না ইল্লা, ওই রাসূলের হাদিসটাকে তিনি নকল করেন যে আমাদের মধ্যে এমন কেউ নেই, অধিকাংশ মানুষই ওমা মিন্না ইল্লা, যে আমাদের অধিকাংশই এই রোগে আক্রান্ত। রাসূল বলেছেন যে মানুষ হিসাবে এই ধারণা, এই রোগ হওয়াটা স্বাভাবিক, মানুষ হিসাবে শয়তানের প্রয়োজন এই ধারণা হতেই পারে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন যে ওমা মিন্না ইল্লা, আমাদের মধ্যে অনেকেই এই রোগে আক্রান্ত, তারা এটা থেকে বেরিয়ে আসতে পারে না। তবে ধারণা হয়েছে এই পর্যন্ত সীমাবদ্ধ থেকে। তিনি বলেন ওয়ালাকিন্নাল্লাহা ইউযহিবুহু বিত্তাওয়াক্কুল, তবে আল্লাহ তাআলা এই রোগ থেকে একটা মেডিসিনের মাধ্যমে, এক চিকিৎসার মাধ্যমে মুক্তি করেন। একটা এই রোগ যাদের মধ্যে আছে, অধিকাংশ সময় বিভিন্ন কাজে কর্মে, ব্যবসা বাণিজ্যে সব সময় শুধু এইভাবে বিভিন্ন ব্যক্তির উপর, বস্তুর উপর অহেতুক ধারণা সৃষ্টি হয়। এটা মারাত্মক। বাড়ি ঘরে, ব্যবসা বাণিজ্যে, দোকানপাটে, চাকরিতে, সব জায়গায় ভালো ভালো দিনদার লোকেরাও অজান্তে, মনে অজান্তে তারা বলে বসে যে এই কারণে এটা হয়েছে। তো রাসূলও বলেছেন যে এটা বলা স্বাভাবিক, বলবে মানুষ হিসাবে, কিন্তু এটাকে বিশ্বাস করা যাবে না। বিশ্বাসের পর্যায়ে নিয়ে আসলেই শিরকের পর্যায়ে চলে যাবে। বিশ্বাস যদি করে ফেলি, যে সর্বপ্রথম দেখবেন গ্রামে অনেক সময় দেখা যায় যারা মুদি দোকান করে, এই সর্বপ্রথম তারা বাকিতে বিক্রি করে না। আমি কি ভুল বললাম? এটা আছে না? বলে আজকে বাকি দিয়ে বিক্রি হইলে আমার ব্যবসা, সারাদিন ব্যবসা খারাপ যাবে, নাউজুবিল্লাহ। অনেকে এটা মনে করে। শুধু গ্রামে না, শহরেও দেখা যায় সর্বপ্রথম কাস্টমার, তাকে ফিরানো যাবে না। আপনি সর্বপ্রথম কাস্টমার, লস দিয়ে হলে আপনার কাছে বিক্রি করতে হবে, এই জাতীয় একটা ধারণা মানুষের মধ্যে আছে। তারপরে যারা কৃষি কাজ করে, বিভিন্ন লাইনে, সর্বলাইনে কোনো লাইন ফাঁকা নাই। এই জন্য রাসূলুল্লাহ বলেন যে এই জাতীয় ধারণা আসতে পারে, আসবে, তবে এটাকে বিশ্বাসে রূপান্তর করা যাবে না। এটার উপরে বিশ্বাস করে সামনে অগ্রসর হওয়া যাবে না। এটা ওই বান্দাকে, আমার ওই উম্মতকে যেন গ্রাস না করে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন যে ওমা মিন্না ইল্লা ওয়ালাকিন্নাল্লাহা ইউযহিবুহু বিত্তাওয়াক্কুল। এই রোগে কম বেশি সবাই আক্রান্ত হয়ে যায়, কেউই এটা থেকে, বেশিরভাগ মানুষ বের হয়ে আসতে পারে না। তবে আল্লাহ তাআলা ইউযহিবুহু, মানুষকে এই রোগ থেকে ফিরিয়ে রাখেন, মানুষকে এই রোগ থেকে মুক্ত করেন, মানুষকে এই বদ অভ্যাস থেকে হেফাজত করেন একটা ঔষধ, একটা চিকিৎসার মাধ্যমে, সেটা হলো বিত্তাওয়াক্কুল। মানুষ যখন তাওয়াক্কালতু আলাল্লাহ বলবে ফি কুল্লি হাল, সর্ব অবস্থায় সে বলবে তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি বিশ্বাস করি কার উপর?
আল্লাহর উপর। আমি নির্ভর করি কার উপর? আল্লাহর উপর। আমার ব্যবসা খারাপ যাচ্ছে, তো এটাও আমার মালিকের হাতে। আমার ব্যবসায় এখন উন্নতি, তো এটাও আমার মালিকের হাতে। আমার জীবন খুব সুন্দর চলছে, সেটা কার হাতে? আল্লাহর হাতে। আমার জীবনে বিপর্যয়, সংসারে অশান্তি, তো এটাও কার হাতে? আল্লাহর হাতে। তবে কারণগুলো খুঁজতে হবে, ওগুলোর পিছনে মেহনত করতে হবে, বিশ্বাস রাখতে হবে। এগুলোর পিছনে একমাত্র ক্ষমতা কার? আল্লাহর। ভালো খারাপ সবকিছু কার হাতে? আল্লাহর হাতে। ব্যবসায় উন্নতি অনুন্নতি কার হাতে? আল্লাহর হাতে। ফসলে বিপর্যয় এবং ফসল সফলতা লাভবান হওয়া সবকিছু কার হাতে? আল্লাহর হাতে। এই মুমিন যখন এই বিশ্বাস করবে, মুমিন যখন এই ধারণাকে ইয়াকিনের পর্যায়ে নিয়ে আসবে, এবং এটাই হবে তার চূড়ান্ত ধারণা যে আল্লাহ ছাড়া কিছুই হয় না, আল্লাহর হাতেই সকল ভালো মন্দ, এটাকে বলা হয় তাওয়াক্কুল। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউযহিবুহু বিতাওয়াক্কুল, এই তাওয়াক্কুলের মাধ্যমে এই মারাত্মক গুনাহ থেকে সকল বান্দাকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। এজন্য তাওয়াক্কুলের মতো একটা সুন্দর গুণ আমাদের জীবনে ফিট করা অত্যন্ত জরুরি। যার জীবনে যত বেশি তাওয়াক্কুল, তার জীবন তত বেশি সুন্দর। যার জীবনে যত বেশি তাওয়াক্কুল, তার জীবনে তত আফসোস কম। যার জীবনে যত বেশি তাওয়াক্কুল, যার জীবনটাকে সে তাওয়াক্কুলের উপরে উঠাইতে পারছে, তার জীবনে সবচেয়ে হতাশা কম। না পাওয়ার কোন আক্ষেপ তার জীবনে থাকে না। আমি পাইলাম না রে, খাইলাম না রে, নাই রে, এটা নাই রে, ওটা নাই রে, এই যে একটা স্বভাব আমাদের মধ্যে, এর পেছনে মূল কারণ হলো আমাদের মধ্যে তাওয়াক্কুলের কমতি আছে, ঘাটতি আছে। আমরা এখনো বিশ্বাস করতে পারি নাই যে তাওয়াক্কালতু আলাল্লাহ, সব ফয়সালা কার উপর থেকে? কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আমার ফয়সালাগুলো আসমানে হয়, আল্লাহ তাআলা সব ফয়সালা তিনি নিজে করেন, ভালো মন্দ সব তিনি নিজে করেন। এই ফয়সালা যখন আমি মেনে নিব এবং এটা কি আমার চূড়ান্ত বিশ্বাসের রূপ দিব, তো তখন আমার জীবনে নাই বলে কিছু থাকবে না। নাই অশান্তি, সংসারে অশান্তি, স্ত্রী বলে নাই, সন্তান বলে নাই, আমিও বলি নাই, পাইলাম না, হইল না, এই যে একটা না স্বভাব আমাদের মধ্যে, মূল কারণ আমাদের মধ্যে তাওয়াক্কুল নাই। আমরা আল্লাহর ফয়সালাকে মানতে পারিনি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা জানায় দেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ। জমিনে যে শুধু মুসিবত নয়, আল্লাহ এখানে মুসিবতের কথা বলেছেন, শুধু মুসিবত নয়, মুসিবত সফলতা যা কিছু হবে ইল্লা বিইذনিল্লাহ। আল্লাহ বলেন, ওমা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ, আমি আল্লাহর অনুমতি ছাড়া কোন মুসিবত জমিনে আসতে পারে না, অসম্ভব। আমি আল্লাহ চাই বলেই হয়, আমি আল্লাহ চাই বলেই আবার ওই মুসিবত থেকে তাকে মুক্ত করি। এজন্য আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল, বিশ্বাস স্থাপন করতে হবে সর্বহালতে, সর্বলাইনে, সর্ব জায়গায়। শুধু দিনের লাইনে, ধর্মীয় লাইনে আমি বললাম, মুখে বললাম যে আল্লাহ পালে, আল্লাহ খাওয়ায়, আল্লাহ সবকিছু করে, এটা শুধু মুখে সীমাবদ্ধ রাখার নাম ঈমান না। আমার কাজে কর্মে এটা আল্লাহর সামনে প্রমাণ করতে হবে, আল্লাহর সামনে প্রমাণ দিতে হবে যে না, আমি অভাবেও তোমার ফয়সালার উপর সন্তুষ্ট, আমি অভাবে না খেয়ে থেকেও তোমার ফয়সালার উপর সন্তুষ্ট। আমি ফয়সালা, আমি আলহামদুলিল্লাহ করি, তুমি আমার উপর যেই ফয়সালা করেছো আমি এটার উপরে বিশ্বাস করি, আমি তোমার উপর তাওয়াক্কুল রাখি, বিশ্বাস রাখি, একদিন আমাকে তুমি এই বিপদ থেকে উদ্ধার করবে। মুমিনের ভাষা হবে এরকম, হাহুতাশ করা, ফয়সালা, আল্লাহর ফয়সালার উপর অসন্তুষ্ট হওয়া, এটা মুমিনের চরিত্র নয়। এই জন্য হাজরিন, যে বিষয়টি আমরা আলোচনা করেছি যে এমন হারাম যেটাকে আমরা হারাম মনে করি না, সেটার মধ্যে অন্যতম একটি বিষয় হলো এই বিভিন্ন বিষয়কে কুলক্ষণের মাধ্যম বানানো, কুলক্ষণ হিসাবে গ্রহণ করা। অমুকের কারণে, অমুক বস্তুর কারণে, অমুক সময়ের কারণে এটা হয়েছে, এই জাতীয় স্বভাব থেকে, এই জাতীয় গুনাহ থেকে আমরা সকলেই ফিরে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সর্বাবস্থায়, সর্বলাইনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল করার তৌফিক দান করুন, আমিন। যা কিছু আলোচনা হলো সব বিষয়গুলোর উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ি নাই ক্বাবলা জুমআ 4 সুন্নাত দেখুন।